আজকে তোমার এক্সপেরিয়েন্স আমরা সেন্টারে, তুমি তো 12 করার বোর্ড পরীক্ষার পরে এখানে জয়েন করলে, ঠিক না? আর তোমার এক্সপেরিয়েন্স এখানে এসে কেমন মানে ফিল হতো ক্লাসরুমে, এন্ড দেন বেসিক্যালি তোমার এই কোয়ালিফিকেশন, এই যে এক্সাম কোয়ালিফাই করলে তুমি 20 মানে ফার্স্ট টাইম, এটা তো ফার্স্ট টাইম কোয়ালিফাই করেছি, ফার্স্ট টাইম এটা করে দিয়েছি। আর 20 করে দিয়েছিলে ফর এক্সপেরিয়েন্স পারপাস। তখন তোমার এজ ছিল 18, এখন 19 তার মানে তোমার এই ফার্স্ট টাইম ক্র্যাক করে, তাই তো? 2024 আমি দিয়েছিলাম, কিন্তু এটার ব্যাপারে তো একটা আইডিয়া ছিল না যে এটা কিভাবে এক্সামটা হয় বা কোথা থেকে পড়লে ভালো হবে, এটা আমার জানা ছিল না। তারপরে রেজাল্ট আসে 24 পাইনি, জানতাম পাবো না কারণ আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। তারপরে 2025 আমি স্যারের ভিডিও দেখি ইউটিউবে, তারপরে কন্ট্যাক্ট করে জয়েন করি। এইবার ক্র্যাক হয়েছে, তা আশা করি নেক্সট ফিজিক্যালটাও স্যার থেকে করে তারপরে ক্র্যাক করবো। স্যার আর ম্যাম ইংলিশ আর রিজনিং থেকে কমন দেয়, ইংলিশগুলো কমনটা পড়ে, স্যারও ভালো করে বোঝায়, কমন টমন মধ্যে মানে কমন আসে, কমন যদি আসে মোটামুটি। আচ্ছা, মানে এখন স্টুডেন্ট যারা নতুন পড়বে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তারা বলবো যে এখন থেকে প্র্যাকটিসটা ভালো করে করতে হবে, না হলে টাইমটা অনেক চলে যায়। তারপরে রিজনিং বা ম্যাথ করতে করতে অনেক টাইম চলে যায়, তারপরে ইংলিশ আর জিকে করার টাইম থাকে না লাস্টের দিকে। তো রিজনিং আর ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আমারও তো একটা প্র্যাকটিস ছিল না, রিজনিং আমার অনেক টাইম লেগে গেছে, তারপরে ম্যাথটা কমপ্লিট করে জিকেটা একদম অল্প টাইমে আমি কমপ্লিট করেছি। তো আমার এটাই বলবো যে ভালো করে প্র্যাকটিসটা করতে হবে, মানে পড়লে মানে জানা থাকলেও যে কি কি আসবে সব কিছু করে ফেললে মানে প্র্যাকটিসটা করতে হবে যাতে টাইমটা তাড়াতাড়ি হয়ে যায়, টাইমের মধ্যে না শেষ করা যায় কোশ্চেন বেশি বেশি। থ্যাংক ইউ।